বাচ্চাটারে স্যালাইন দিতেছে কেন? তুমি খাইছো কি আজকে? হ্যাঁ, ওর একটু ভালো কিছু খাওয়ান, ওর বুকের দুধ আসতেছে না, আসবে। হ্যাঁ, না না, বাচ্চারে কি খাওয়াইছেন? বুকের দে কালিজিরা ভর্তা, হ্যাঁ, একটা শিং মাছের ঝোল। ও তো স্বাস্থ্য খুব খারাপ। হাজবেন্ড কই? হাজবেন্ড মারবো খবর নাই, ফোন দেয় ধরে না। কি বলো, হাজবেন্ড কই? ফরিদপুরের? এই বাচ্চাটা পৃথিবীতে আসছে, এটার মধ্যে তোমার ইয়ে আছে। কালকে ওর এই মেয়েটার দাদি, হ্যাঁ, ও আমার মিটিং অনেকক্ষণ 2-3 ঘন্টা বসে আছে, খালি আমার সাথে কথা বলার জন্য বসেছিল। তো ও তারপরে মিটিং শেষে ও আমার কাছে আসলো যে আমার নাতনির বাচ্চা হবে, আমার কোনো মানে টাকা পয়সা নাই হাতে, অনেক মানে ডেট ওভার হয়ে গেছে বাচ্চা হওয়ার। তখন আমি এই যে মহিলা দলের শিল্পী, আমাদের মহানগরের সেক্রেটারি আসিয়া, এই যে মুক্তা, নাহার, শারমিন, ওদেরকে আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, যে ওদেরকে বললাম যে যে দেখো যে কি অবস্থা, পেশেন্ট নাকি কি বাচ্চা হবে, মানে সবকিছু এনকোয়ারি করার জন্য আমি পাঠালাম। তারপরে ওরা ওখানে যে দেখে যে খুব অবস্থা খারাপ, ডেট ওভার হয়ে গেছে, ওরা সাথে সাথে ডায়াবেটিক হাসপাতালে নিয়ে আসছে। নিয়ে এসে তারপরে অপারেশন কালকেই করানো হয়েছে অপারেশন, এবং এই বাচ্চাটা হয়েছে। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। উনি বসেছিলেন 2-3 ঘন্টা যে ওখানে আমার সাথে কথা বলবে। এই যে দাদি, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ একটা উসিলা। বলেন, আপনি বলেন। আমার খালাম্মার জন্য খুব সহজতা পাইছি, খুব সহজতা পেয়েছি। অন্য কোনো মানুষ ই করে না, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যে আশা করছে, আল্লাহ তুমি এই আশাটা জানি পূর্ণ করে, বুঝছেন। আমার ছায়া আমি যাই সেরো না জন্য বসে থাইকে, তারপরে ওনারে দেখে উনি হাত বাড়াইছে, আমি হাত বাড়াইছি, উনিও হাত বাড়াইছে, আমার সাথে মোলাকাত করছে। আমি যারা ধরে কইছি যে আপনার কাছে আমার একটা আবেদন, কাইন্দে কইছি, ওনারে জড়াই ধরে কইছি যে আমার এই সমাধানটা করে দেওয়া লাগবে। উনি বলছে যে চিন্তা করো না, আমি আছি, আমি গরিবের পক্ষে আছি, অসহায় লোকের সঙ্গে আমি আছি, আপনারা চিন্তা করেন না। যাই হোক, আপনার যেটা সমাধানও হয় সেইটা আমি করি, তাতে তো খুশি। এই যে এই নাতিনের জন্য আপনার সামনে দাঁড়ানো মেয়েটার মা, যার কেন নাই তার আল্লাহ। আপনার এই বাচ্চাটারে বাঁচানোর জন্য আমি মনে হয় মিটিং এ গেছিলাম। মনে রাখবেন আমাদের যে কত